শুভ সকাল আমার প্রিয় পরিবার আর আমার ছোট্ট পরিবার। তোমাদের সঙ্গে রোজকার আমার যে সংসারের কাজকর্ম এগুলো শেয়ার করি। রোজ বলবো না, কারণ আমি একদিন পর পর তোমাদের সঙ্গে আমি আমার এই যে সংসারের কাজকর্মগুলো শেয়ার করি। মানে পরপর আর কি হয়ে উঠছে না, জানো তোমরা সবাই যে আমার মানে ছোট মেয়ে আছে, তার স্কুল আছে, তো এইসব দিয়ে না আমার হয়ে ওঠে না। তো আমি আর কি একদিন মানে সারাদিন ভিডিও করে নিই, তারপরের দিন আর কি সব এডিট কমপ্লিট করে ভয়েস ওভার দিয়ে সব কিছু কমপ্লিট করে তারপরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমার বেশ ভালো লাগবে। আর তোমাদের লাইক কমেন্ট পেলেও আমার খুব ভালো লাগবে। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেই দেখো প্রথমে একটু চোখে মুখে জল দিয়ে নিয়েছি, নিয়ে একটু বাইরে হাঁটাচলা করছিলাম। মানে আমাদের বাইরে ছোট্ট একটা উঠান আছে, সেখানেই হাঁটাচলা করছিলাম। দিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঘর মুছে তারপরে বারান্দা দিয়ে সবটা মুছে টুছে বাইরে চলে আসলাম। এখন আমি এই যে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি, সামনে দিয়ে জল টল ঢেলে দিয়ে ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নেব। স্নান করে নিয়ে তারপরে রান্না বসাবো। তো রান্না কি কি করব না করব সবটাই শেয়ার করব। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো সোমবার, এখন সকাল বাজে হচ্ছে 7টা বাজতে 3 মিনিট বাকি, আর আমার সমস্ত বাসি কাজবাজ কমপ্লিট। এখন এই যে স্নান টান করে আসলাম, আর এখন এই যে সিঁদুরটা পরবো, তারপরে রান্নাঘরে যাব। আর কালকের তো নিরামিষ তরকারি আছে, নিরামিষ তরকারি দিয়ে রুটি করব, রুটি দিয়ে মামার বাবাকে সকালবেলার খাবার দিয়ে দিব। আর হচ্ছে আমরা হচ্ছে ডাল করব, ডাল তো মাস্ট করতেই হবে, আজকে স্কুল আছে। তো দেখি ডাল আর কি করি, আর ভাত তো করতেই হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আজকে না একটু আর কি একটা জায়গায় যাব মামুনকে স্কুলে রেখে, তো চলো পরে নয় আর কি বলছি কোথায় যাচ্ছি আর না যাচ্ছি। তো চলো, তো চলো সিঁদুরটা প্রথমে পরে নিই। চাল ভিজিয়ে রেখেছি এইদিকে। তো এখন প্রত্যেক দিনই চাল ভিজিয়ে রাখি, কারণ ভাতটা দেখছি যে বেশ ভালো হয়, ঝরঝরে হয়। তো সেই কারণেই বেশিক্ষণ ভেজাতে লাগে না, মানে ওই ধরো 15 থেকে 20 মিনিট বা 15 মিনিট এনাফ, মানে এইটুক টাইম ভিজিয়ে রাখলেই হয়। আর এইদিকে হচ্ছে এই যে ডাল সেদ্ধ আর কি বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। তো আজকে মসুর ডাল করব পেঁয়াজ দিয়ে। আর হচ্ছে এখন এই যে ডাল কাটা দিয়ে দিচ্ছি, মানে এই যে কাটা বা ঘুটনি যাই বলে না কেন দিয়ে দিচ্ছি। তো তোমরা আবার বলো না যে আমি আবার কিরম কথা বলছি। তো আমি দেখেছিলাম, মানে শুনে ছোটোবেলায় আর কি শুনতাম মা দিদা কীরকম বলতো। তো এক এক জায়গায় তো এক এক রকমভাবে, অনেকে অনেক রকমভাবে আর কি কথা বলে, তো সেরকমটাই। এখন এই যে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়ে আসছি, তো এখন এই যে পেঁয়াজ টিয়াজ ফোড়ন দিচ্ছি, দিয়ে এখন ডালটা দিয়ে সম্বাদ দিয়ে নেব। ডালটা সম্বার দেওয়া হয়ে গেছে, তারপরে এখন এই যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি না হলুদটা পরেই দিই, আগেতে মানে যখন আগে রান্না করতাম, মানে বেশ অনেক আগের কথা বলছি, তখন হলুদটা আগে দিতাম। তো ডালটা না সম্বার দেওয়ার পরে না কালারটা একটু কেমন কালচে কালচে হতো, মানে তো সেই কারণে এখন হলুদটা পরে দিলে ডালটার কালারটাও বেশ ভালো আসে, মানে হলুদ হলুদ আসে, বেশ ভালোও লাগে দেখতে, খেতেও ভালো লাগে। তো আর এইদিকে ডাল হয়ে গেছে, তারপরে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। দিয়ে এখানে এখন এই যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো ডিম ভাজি করে নেব। সাথে ওইদিকে হচ্ছে কালকের সেই নিরামিষ তরকারি আছে, এই তরকারিটা দিয়ে রুটি করে দিয়ে দেব। তো রুটি করেছি, তো রুটি বানানো ভাজা কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দিয়ে এখন ওই যে এখন হলো এই যে ডিমগুলো ভাজা করব। আর ডিম আমলেট মানে ভাজা যাই বলো না কেন, ডাল দিয়ে খেতে ভালো লাগে। আর আমার মামামও কিন্তু যদি ডিম ভাজা হয় না, ওর আর কিচ্ছু লাগে না, কিচ্ছু না, ও ডিম ভাজা দিয়ে একদম সুন্দর খেয়ে নেবে। আর হচ্ছে সেদিন আবার একা হাতেও খেয়ে নেবে, ওকে খাইয়ে দিতেও হবে না, আর অন্য দিন তো খাইয়ে দিতে হয়। তো চলো এখন এই যে ডিম ভাজা করে নিই।
রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে ঘরে এই যে বিছানাটা গুছিয়ে নেব, দিয়ে মামামকে স্নান করানো হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়ে তারপরে আর কি খাওয়াবো। তো আজকে কি রান্না করলাম তোমরা দেখলেই, যে ডাল, ডিম ভাজা আর কালকের তরকারি ছিল। তো কিছুটা তরকারি হচ্ছে দিয়ে দিয়েছি মামার বাবাকে রুটি দিয়ে, আর আমি কিছুটা নিয়েছি, ওটা দিয়েই সকালে আমি খেয়ে নেব, আর ডাল দিয়ে আর ডিম ভাজা দিয়ে মামামকে খাওয়াবো। তো এই হলো রান্না। আর যদি স্কুল থেকে এসে মনে হয় যে কিছু একটা করব তাহলে করতে পারি, কারণ তোমাদের তো বললামই যে আজকে মামাকে স্কুলে দিয়ে একটু যাব বলতে মানে একটা জায়গায়। তো সেই কারণে যদি শরীর ভালো লাগে তাহলে পরে এসে কিছু একটা করব। সাথে এদিকে একটু শসা কেটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, এই দেখো দুজনের ভাত বেড়ে নিয়েছি। তো তোমাদের সঙ্গে সেরকমভাবে তো শেয়ার করা হয় না যে কী দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে বা কিছু, রান্নাটাই শেয়ার করা হয়। তবু এক এক সময় পুরো রান্নাটা শেয়ার করা হয় না যে কী রান্না করলাম না করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। এখন এই যে স্কুলের ড্রেস পরিয়ে দিয়েছি, আর দেখো ড্রেস পরে এদিক আর ওদিক ঘুরছে। তো চলো, রেডি হয়ে গিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে এদিকে আমিও কিন্তু রেডি। এখন শুধু একটু ওড়নাটা নেবো আর ব্যাগগুলো নেবো, নিয়ে হচ্ছে বাইরে বেরোবো। তো চলো, বেরিয়ে তারপরে যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন হচ্ছে বাজে দুপুর 3টে, বাড়িতে আমি চলে এসেছি 2টোর সময়। এসে প্রথমে একটু রেস্ট নিলাম, কারণ প্রচণ্ড তো বাইরে গরম। আর যে কাজের জন্য আর কি গেছিলাম, বললাম যে যাবো আমি একটা জায়গায়, তো কাজটা হয়নি। তো কী কাজ সেটা নয় পরে আর কি বলছি। এখন একটু খাওয়া দাওয়ার আর কি গোছাবো। সকালে ডাল করেছিলাম, তো এখন একটুখানি মিষ্টি কুমড়োর হচ্ছে ডাল দিয়ে বড়া করব। তো চলো সেটা করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। মানে শরীরটা এখন দিচ্ছে না, এখন অনেক জামা কাপড় আছে, সেইগুলো হচ্ছে কাচবো। স্কুলের ড্রেস আমার যেগুলো পরে গেছিলাম ওইগুলো সব কাচবো। আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে স্নান করবো আরও একবার, কারণ সকালে একবার স্নান করে গেছি, এসে আর স্নান করলাম না। হাত মুখটা ধুয়ে নিলাম, এখন খাওয়া দাওয়া করে নেবো, কাজগুলো একটু গুছিয়ে করে তারপরে স্নান করব। তাহলে গরমটাও একটু কম লাগবে, কারণ যে পরিমাণে গরম, মানে বাইরে সত্যি কথা যারা থাকে না তারা মানে গরমটা বোঝে। মানে আমরা তো অনেকেই মেয়েরা বউরা মানে ঘরে থাকি, বিশেষ করে আমরা যে হাউস ওয়াইফ যারা ঘরেই থাকি, তো অতটা বুঝি না গরমটা, কিন্তু বাইরে যখন যাই তখন গরমটা মানে একদম সত্যি বোঝা যায় যে কী পরিমাণে গরম পড়েছে। তো চলো আগে একটুখানি ভাজা করে নিই, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি। তো এইখানে দেখো চাল কুমড়ো একদম মানে একদম সুন্দর করে একদম পাতলা পাতলা করে কেটে নিয়ে একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তারপরে লবণ জলটা ফেলে দিয়ে এখন এই যে মুসুর ডাল, যেটা কিনা সকালে ভিজিয়ে রেখে আর কি গেছিলাম, তো ওটা আর কি 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে মিক্সারে পেস্ট করে নিলাম, মানে একটু দানা দানা মতো রেখে। তো এখন এই যে এইগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তো এখন এই যে দেখো ভেজে নিচ্ছি, আর তেলটা অনেকটা গরম হয়ে গেছিলো, যার ফলে প্রথমে ওই একটাই ভেজেছি, তারপরে যে এখানে পরপর করে ভেজে নিচ্ছি। আর খেতে না দারুণ হয়েছিল, একদম মচমচে, খুব সুন্দর হয়েছিল খেতে। এই মানে ভাজাটা দিয়েই আমি অর্ধেকটা ভাত খেয়ে নিয়েছি। তো চলো ভাজাগুলো কমপ্লিট করে নিই। আর এই ভাজাতে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, যার ফলে একটু বেশি মচমচে হয়েছে। তো এখানে ভাত বেড়ে নিয়েছি আমার জন্য, সাথে এদিকে মামামের বাবা, সবার জন্য। চলো খাওয়া দাওয়া করে নিই। দিয়ে এখন হচ্ছে 5:30 বা 5:45, যাই হোক সন্ধ্যার আগ দিয়ে জামা কাপড়গুলো ছাদে আনতে গেছিলাম, তো অতটা টাইমটা আমার মনে নেই। তো মেঘলা মেঘলা আর কি করেছে আকাশ, হয়তো রাতে বৃষ্টি হলে হতেও পারে। তো জামা কাপড়গুলো নিতে আসলাম, তো যেগুলো ভিজে থাকবে সেগুলো আর কি সিঁড়ি দিয়ে মেলে দেবো, আর যেগুলো শুকনো সেগুলো ঘরে নিয়ে গিয়ে ভাঁজ টাজ করে রাখবো। আর ছাদে এখন সেরকম খুব একটা আসা হয় না, যে পরিমাণে গরম পড়েছে। জামা কাপড় নিচে একটা দড়ি আছে, ওখানে মেলে দিলেই শুকিয়ে যায়। খুব বেশি জামা কাপড় হলেই ছাদে আর কি দিয়ে যাই। তো যেহেতু এগুলো অবেলায় কাচা, তাই আর কি ছাদে দিয়ে গেছি, ভাবলাম জলটা অনেকটাই ঝরে যাবে, তো নিচে দিলে এখন আর কি মানে শুকাতে চাইবে না, তো সেই কারণেই।
তো চলো জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই, গিয়ে মামামকে ঘুম থেকে উঠাবো। আজকে হলো ওর আঁকার ক্লাস আছে, তো সেই কারণেই এসে ঘুম থেকে উঠালাম, দিয়ে ওকে একটু বিস্কুট খাওয়ালাম জল দিয়ে, দুধ দিয়ে খেলো না, তো এখনও আঁকার ক্লাসে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক